আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর কলিজা ভুনা। গরুর কলিজাকে আলু দিয়ে ভুনা করেছি আমি এই ভিডিওতে। একদম সহজভাবে রান্নাটা করেছি, কিন্তু এটা খেতে খুবই ভালো। তাহলে রেসিপিটা শুরু করি। গরুর কলিজাটা ভুনা করার জন্য প্রথমে আমরা এখানে পানি নিয়ে নিয়েছি, যার ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। এবার কলিজাগুলো দিয়ে নিব। কলিজা কিন্তু এখনো রেগুলার সাইজে ছোট করে পিস করা নেই, বড়ই আছে। এইভাবেই সিদ্ধ দিয়ে নেব। এইভাবে পানিতে জাল উঠলে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে কলিজাটা নামিয়ে নেব। খুব বেশি সিদ্ধ করতে হবে সেরকম কোনো ব্যাপার না। কলিজার উপরে পাতলা একটা আবরণ আছে, সেটা যাতে উঠে যায়, ভিতরে কোনো রক্ত থাকলে যাতে বের হয়ে যায়, এই জন্য এইভাবে সিদ্ধ করে দেওয়া। সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু ওখানে প্রচুর পরিমাণে পানি বের হবে, যেগুলোর ভিতরে একটু ময়লা ময়লা থাকবে। তারপরে এই পাতলা যে আবরণটা আছে সেটাকে তুলে নিচ্ছি আমি। এভাবে তুলে নিলে ভালো লাগে বেশি, কারণ এটা অনেকটা শক্ত থাকে, সহজে ছিঁড়া যায় না তাই। তারপরে এগুলাকে তুলে নেওয়ার পরে এই কলিজাগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নেব। ছোট টুকরো হয়ে গিয়েছে, এবার এগুলোকে রেখে দিচ্ছি। আর আমি এবার মশলাটা রেডি করব। মশলা রেডি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা রসুন, বড় সাইজের একটা রসুন। প্রায় রসুনগুলো খোসা ছাড়া যত পরিমাণে হবে সেই পরিমাণে আদা, আর একটা বড় সাইজের পেঁয়াজ, আর নিয়ে নিচ্ছি জিরা। এগুলো প্রায় আমি সবগুলোই সেম পরিমাণে নিয়েছি। এগুলোকে আমি ব্লেন্ডার করে নিব। আর অপরদিকে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই, তার ভিতরে তেল দেওয়ার পরে নিয়ে নিলাম গরম মশলা। গরম মশলা দারচিনি, এলাচ, তারপরে তেজপাতা, সব কিছু দিয়ে নিলাম। এইবার নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে যখন হালকা সোনালি রং হবে, তখন মশলাটা আমি দিয়ে নিচ্ছি। যে মশলাটা আমি একটু আগে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই। তারপরে এর ভিতরে নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা মরিচের গুঁড়াটা নেবেন যেমন ঝাল খান সেই পরিমাণে। তারপর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর হলুদ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম ধনিয়ার গুঁড়া। এবার এই সব কিছুকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ এইভাবে ভাজা ভাজা করে নেওয়ার পরে এর ভিতরে আরেকটু পানি নিয়ে নিব। পানি নিয়ে আবারও একটু কষিয়ে নেব মশলাটা। তাহলে মশলাটা কষানো ভালো হবে, আর মশলাটা কষানো ভালো হলে সেই রান্নাটার স্বাদটা বেশি ভালো হয়। তো এই যে যখন ভাজা ভাজা হয়ে এসেছে, একটু পানি দিয়ে নিব। অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। ব্যাস, এবার আর একটু নাড়াচাড়া করার পরে এর ভিতরে আমি কলিজাগুলো দিয়ে নিব। আজকের কলিজাটা ভুনা করছি আমি, এর সাথে আলুও দিয়ে নেব। তাই আলুও এরকম কলিজার মতো ছোট ছোট কিউব করে কেটে রেখেছি, যেটা কিছুক্ষণ পরে দিব। কলিজা যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই এইভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। এখন ঢেকেও রান্না করতে পারেন আপনারা, ঢেকে দিলে বেশি ভালো হয়। তো কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে আবার নাড়াচাড়া দিয়ে নিলাম। এর ভিতরে এবার দিয়ে নেব আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নেব কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে। এই পর্যায়ে আমরা এর ভিতরে পানি দিয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করে নেব বেশ কিছু সময়। যতক্ষণ পর্যন্ত আলু এবং কলিজাটা পুরোপুরি সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢেকে রান্না করে নিতে হবে। আর যেহেতু আমি এটা ভুনা ভুনা করব, তো পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর চাইলে এখানে উপর দিয়ে গরম মশলার গুঁড়াও দিয়ে নিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের কলিজা ভুনা। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।